সিএনএন বিশ্ব আলাপ, সিএনএন বাণিজ্য বার্তা, সিএনএন বাংলা স্পোর্টস সংবাদ আর ভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সমারোহ নিয়ে আমরা আংশিক নয় সম্পূর্ণ প্রচারে অঙ্গীকারবদ্ধ। সিএনএন বাংলা, বাংলার কথা বলে। মুন্সিগঞ্জের সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর ক্যাম্প অধিনায়কের প্রেস ব্রিফিং। প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দিন জানান, 14 ফেব্রুয়ারি শনিবার দুপুরে মুন্সিগঞ্জ সদর সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সময়ে সহিংসতা নিয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন মুন্সিগঞ্জ জেলার দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আকিব জাবেদ, পিএসসি অধিনায়ক 19 বীর। এ সময় তিনি বলেন, আমরা অবৈধ অস্ত্র উদ্ধারে সক্রিয় ছিলাম এবং যথেষ্ট আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি। গত 12 ফেব্রুয়ারি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা সক্রিয় ছিলাম। আমি প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, যার অনুগ্রহে আপনারা জানেন গত 12 ফেব্রুয়ারি একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, এবং সেটা আলহামদুলিল্লাহ হয়নি। তবে বেশ কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা ছিল, আমরা সেটা শক্ত হাতে প্রতিহত করেছি। এবং আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ, আপনাদের বিশ্লেষণধর্মী কিছু তথ্য এবং আপনারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার পূর্বাভাস দিয়ে আমাদেরকে সহায়তা করেছেন, যার প্রেক্ষিতে আপনারা দেখেছেন গত 12 ফেব্রুয়ারি কোনো জায়গায় কোনো ধরনের বড় ধরনের কোনো সমস্যার সৃষ্টি হয়নি। এবং আপনারা এটুকুও জানেন যে মোল্লাকান্দির মাখরাটি কেন্দ্রে একটা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যেটা কেন্দ্রের বাইরে ঘটেছিল। অর্থাৎ কেন্দ্রে তেমন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় নাই, বাট আমরা তড়িৎ সেটার অ্যাকশন নেই, যার প্রেক্ষিতে আমরা 5 জনকে ধরতে সক্ষম হই। এটার পিছনে আপনাদেরও অবদান রয়েছে, আপনারা সুন্দরভাবে সেটাকে কাভারও করেছেন এবং দেখেছেন যে ওই একটা ঘটনার মাধ্যমে সমস্ত মুন্সিগঞ্জ কিন্তু কোনো ধরনের বড় ধরনের কোনো দুর্ঘটনা সংঘটিত হয়। এটা আমাদের সকলের একযোগে প্রচেষ্টার ফল। আমি সকলের কাছেই এই বিষয়ে কৃতজ্ঞ। ইলেকশন পরবর্তীতে আমরা জানি যে গত 13 ফেব্রুয়ারি বেশ কিছু জায়গায় বেশ কিছু ঘটার উৎপাত শুরু হয়েছিল, যার প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক কিন্তু আমরা অ্যাকশনে যাই। আপনারা জানেন শ্রীনগরে একটা দুর্ঘটনা ঘটে, দুই পক্ষের মধ্যে মারামারি হয় এবং আমরা তাৎক্ষণিক সেখানে যে সমাধান করি। আনন্দপুরে একটা ঘটনা ঘটার সম্ভাবনা ছিল মোল্লাকান্দি, সেখানেও কিন্তু আমরা দ্রুত আমাদের পেট্রোল পাঠিয়ে সেটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি। এছাড়াও ভিডিও আগলায় কিছু ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে, যেখানে আমরা 2 জনকে তাৎক্ষণিক আমরা গ্রেফতার করে পুলিশের কাছে সোপর্দ করি। ইদানিং আরেকটি ঘটনা যেটা আমাদেরকে আসলে খুবই ব্যথিত করেছে, যেটা হচ্ছে আপনার চর আব্দুল্লাহপুর সদরের মধ্যে পড়েছে। এই চর আব্দুল্লাহপুরে একটি দুর্ঘটনা ঘটে, যেখানে আমরা দেখি ডাক্তার নাসির এবং যে মারা যায় জসিম, এই দুইটা গ্রুপের মধ্যে মূলত পূর্ব থেকেই একটি সম্পর্কের অবনতি ছিল, তাদের পূর্ব শত্রুতা ছিল, যেটা আপনারা হয়তো আরেকটু পর্যালোচনা করে দেখতে পাবেন যে ডাক্তার নাসিরের মেয়ের সাথে কিন্তু জসিমের ছোট ভাইয়ের বিয়ে হয়েছিল এবং পরবর্তীতে তাদের মধ্যে মেয়ে পালিয়ে বিদেশে চলে যায়, যার প্রেক্ষিতে তাদের মধ্যে পূর্ব থেকে একটি বিরোধ ছিল, যেটাকে তারা উপলক্ষ করে এই ইলেকশন পরবর্তী সময়ে আবার তারা এটাকে কেন্দ্র করে একটা মারামারিতে লিপ্ত হয়। এবং আপনারা জানেন দুপক্ষের মধ্যে ইনিশিয়ালি হাতাহাতি পর্যায়ে ছিল এবং পরবর্তীতে বেলা 2:30টার সময় তারা অতর্কিত হামলা করে, অর্থাৎ ডাক্তার নাসিরের লোকজন জসিমকে অতর্কিত তারা হামলা করে এবং জসিম ওই সময় আহত হয় এবং তাকে ইনিশিয়ালি মুন্সিগঞ্জ সদর হসপিটালে না নিয়ে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল এবং সেখানে সে মৃত্যুবরণ করে। এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল, বাট আমরা তাৎক্ষণিক, আমি নিজেও এই এলাকায় গিয়েছিলাম, আমার পেট্রোল টিম ওখানে গিয়েছিল, পুলিশের টিম ওখানে ছিল। আমরা চেষ্টা করি এলাকাকে শান্ত করার এবং এলাকা শান্ত থাকে, বাট আমরা এটার সাথে সম্পৃক্ত যারা তাদেরকে ইনিশিয়ালি আমরা ধরতে পারিনি, বাট আমাদের সেটা চলমান রয়েছে, তাদেরকে ধরার কার্যক্রম। ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাব। আর একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে মুন্সিগঞ্জে ইনশাআল্লাহ আমরা যতদিন আছি আমরা সকলকে জানাইতে চাই আমরা এখনো মাঠে আছি। সো সে অন্যায় করে কেউ পার পাবে না, সে যে দলের বা যে মনেরই হোক না কেন, আমরা ইনশাআল্লাহ সেটা কোনোভাবেই প্রশ্রয় দিব না।